মর্নিং, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তা সকালে সংসারে রান্না বাড়ি করে বাসি কাজবাজ সব সারা হয়ে গেছে, স্নান পুজোও করে নিয়েছি, কিন্তু মাথাটা আঁচড়াই নিয়ে এত গরম পড়েছে। কালকে তো ঘুমট গরম ছিল, কিন্তু আজকের প্রচুর গরম পড়েছে। এমনিতে সকালে আমি রান্না করছি, আমার গা দিয়ে ঝরঝর করে ঘাম ঝরে পড়ছে। আর এদিকে বর স্নান করছে, ছেলে গেছে পড়তে। তা আমার রান্না টান্না তো সব হয়ে গেছে। তা বরের এদিকে টিফিন আমি ব্যাগে গুছিয়ে দিয়েছি, আর বর স্নান করছে, বেরোলে বর খাবে, খেয়ে বেরোবে। আর ছেলে এখনও আসেনি পড়ে। আর আজকে সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে দেখো আর আমার সঙ্গে। বর কাজে বেরিয়ে গেল আর ছেলে এখনও পড়ে আসেনি। 10টা বাজে, তা আমার খিদে পাচ্ছে। তা কী খাবো? কালকের রুটি ছিল রাতে, আর দুধ গরম করেছি, দুধ দিয়ে রুটি খাচ্ছে। ছেলে পড়ে টড়ে চলে এসেছে। দেখো ছোটো কাঁচের শিশিরের মধ্যে কচ্ছপ ঢুকিয়ে রেখেছে। এটা ভাবছে সত্যিকার কচ্ছপ না, এটা হচ্ছে প্লাস্টিকের কচ্ছপ। দেখো বুদ্ধি দেখো, বলছে মা দেখো, সবাইকে দেখালে সবাই বলবে দেখো মা সত্যি সত্যি ছোট্ট কচ্ছপের বাচ্চা। দেখো, আর মনেও হচ্ছে দেখো বন্ধুরা, যেন পুরো ছোট্ট একটা কচ্ছপের বাচ্চা শিশিরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। মানে কি বলবো, ওর মাথায় এইসব বুদ্ধিগুলোই ঘুরে বেড়ায়। তারপরে বলছে মা খিদে পাচ্ছে, খেতে দিয়ে দাও তুমি। 10:30 বাজে, তো ওকে ভাত মেখে দিয়েছি। তো ওকে তোমরা তো সবাই জানো যে ও একদম ভাত পান্তা পছন্দ করার, মানে বাইরের খাবার খেতে পছন্দ করে না, ও ভাত পান্তাই খেতে চায়। তা ওকে খেতে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে বসে। তা রেমান ঝড় হওয়ার পর কদিন ধরে একটু মেঘলা ছিল আকাশটা, কিন্তু আজকে একটু রোদটা উঠেছে। তার চালটা ছিল, চালটার মধ্যে পোকা লেগে গেছে। দেখো কদিন ধরে দেবো করছি, তা দেওয়া হচ্ছে না। দেখো বন্ধুরা, যে পোকা মানে চালগুলোকে একটু ডেলা ডেলা মতো হয়ে গেছে, ভেতরে যেমন হচ্ছে পোকা আছে এই রকম। দেখো আমি একটু পোটের মধ্যে হাঁড়িতে করে পোটের মধ্যে একটু রোদে দিয়েছি। কেন চাল আমরা রেশনের চালই খাই। বন্ধুরা খেতে পাচ্ছি এইটাই তাই না বলো? সে যেমনই চাল হোক, ভগবান আমাদের যেমন জোটাচ্ছে আমরা তেমনই খাচ্ছি। তা সেটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু চালটা যে পোকা লেগে গেছে, কতটা চাল ফেলে দিতে তো গায়ে লাগে বলো বন্ধুরা। তাই আর কারা কারা আমাদের মতো রেশনের চাল খাও প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে ছেলে আর ছেলের বন্ধু এসে খেলা করছে। দেখো ডেকে নিয়ে এসছে, আমাদের বাড়িতে খেলতে। ও বলছিল আমাকে আমি মাঠে যাই খেলতে। আমি বলি না, মাঠে যাবি না, ঘরে বসে খেলা কর। কারণ প্রচুর রোদ দিয়েছে আজকে, প্রচুর রোদ দিয়েছে। দেখো হাঁড়ি করে চালগুলোকে আমি রোদে দিয়েছি, তো চালগুলো হয়ে গেছে। তারপরে ছেলে স্নান করে উঠলাম, বললাম বিকেলে ক্যারাটে ক্লাস আছে, সেই জন্য তুই স্নান করে উঠেছিস, এখন 12:30 বাজে, জাস্ট একটু কয়েকটা পড়াগুলো করে নে, ম্যামের পড়াটা করে রাখ। তো ও এখন স্নান করে বসে আছে। দেখো পড়ার কথা বললেই ওর গায়ে জ্বর। স্নান করে উঠেছে, মুখে একটু ওকে চিনি দিয়ে দিয়েছি, একটু পড়ে নিক তারপরে ভাত খেতে দেবো। আর মুখে একটু চিনি, যেহেতু স্নান করে উঠেছে ওই জন্য মুখে 2-1 ফোঁটা চিনি ফেলে দিয়েছি। আর এই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। খাবার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। খেয়ে একটু ঘুমিয়ে নেবো, নিয়ে ছেলে আবার যাবে 4:30 ফুটবল খেলতে। ও 4:30 বাজলেই, মানে 4:10-15 হলেই ওর চোখটা একদম খুলে যায়, কখন আমি মাঠে যাব, কখন আমি মাঠে যাব। সেই জন্য ও একটু ঘুমিয়ে নেবে, আমিও একটু ঘুমিয়ে নেবো, নিয়ে ও যাবে মাঠে খেলতে। আর তারপরে এবার আমি এদিকে বিকেলের কাজবাজগুলো সেরে নিয়ে ওকে নিয়ে যাব ক্যারাটে ক্লাসে। তারপরে আমিও ঘুম থেকে উঠে গেলাম, ছেলে তো মাঠে চলে গেছে, এবার আমিও ঘুম থেকে উঠে নিলাম। যেমন সকালে ঘুম থেকে উঠে সংসারে বাসি কাজবাজ থাকে, এমনই বিকেলে ঘুম থেকে উঠে সংসারের বিকেলের কাজবাজ থাকে। এখন বিছানাটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। কিছু জামা কাপড় তুলেছি, কিছু জামা কাপড় এখনও বাইরে আছে, ওগুলো ভিজে আছে। তা দেখো, তারপরে জামা কাপড়গুলোকে আমি এক এক করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। কেন আমি প্রত্যেক দিনে জামা কাপড়ই তুলে আলমারিতে তুলে রাখি। আল্লাহ কিছু মানে কয়েকটা জামা কাপড় রাখি, সবগুলো রাখি না, কেন বাইরে রাখি না, সব কিছু আমি আলমারিতে তুলে রেখে দিই। তারপরে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিয়ে ঘর টরগুলো ঝাড়টার দেবো, দিয়ে তারপরে সন্ধে টন্ধে দেওয়ার আছে। তো সন্ধে টন্ধে দিয়ে তারপর বেরোবো ক্যারাটে ক্লাসে। সত্যি আমার ছেলের এনার্জি আছে বলতে হয় বন্ধুরা। ও বিকেলে ঘুম থেকে উঠে 4:30 সময় ঘুম থেকে উঠে মাঠে চলে যায়, মাঠ থেকে আসে 6টায়, এসে আবার রেডি হয়ে চলে যাও ক্যারাটে ক্লাসে। বাড়ি ঢুকে 9টা 9:30 বেজে যায় কোনো এক সময়, কিন্তু শরীরে এনার্জি আছে সত্যি। আমরা কিন্তু পারবো না মানে ওর মতো এত করতে, তাই না বলো বন্ধুরা? এদিকে জামা কাপড়গুলোকে আমার সব গোছানো হয়ে আছে। এবার ঘর বাড়িগুলোকে আমি ঝাঁট দিই। সকালে যেমন ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাঁট দিতে হয়, মুছতে হয়, বিকেলে আর মুছি না, শুধু ঝাঁটটা দিয়ে দিই। দিয়ে তারপরে আর সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি, আমরা ঘুম থেকে উঠে সকালবেলা উঠে আগে নাইটিটা বদলে নিয়ে তারপরে সংসারে কাজবাজ শুরু করি। কিন্তু বিকালে আমরা কি করি, সমস্ত কাজবাজ সেরে তারপরে নাইটিটা বদলায়। আর লোকে বলে না সবাই যে সকালে বিকেলে ঘুম থেকে উঠে দুটো শালিক দেখতে হয়। দেখো বন্ধুরা, আমিও বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম দুটো শালিক। আর এইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, এইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রেমাল ঝড়ে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে
দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো জল জমে গেছে মাঠের মধ্যে। এটা হচ্ছে আমাদের পেছনের মাঠটা, সামনের বড় মাঠটা, ওখানে এখনও জলটা জমেনি, মানে একটু কাদা কাদা ভাব এসেছিলো, যাতে ছেলেরা ফুটবল খেলে। কাদায় তো ছেলেরা ফুটবল খেলতে খুব ভালোবাসে। তারপরে এইদিকে আমি কাজবাজ সেরে নাইটিটা এখনও বদলাই নেই, বলছি চলো পেছনে একটু কি হাওয়া খাই। পুরো ঘেমে স্নান হয়ে গেছে, তাই হাওয়া খাচ্ছি পেছনে এখন বসে বসে। আর ছোটোবেলায় আমরা বলতাম না, পিঁপড়েরা লাইন ধরে গেলে বলতাম ছোটোবেলায় পিঁপড়েরা যাচ্ছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে। ঠিক তেমনই দেখো বন্ধুরা আমাদের পোটে এখন কত পিঁপড়ে যাচ্ছে, তার মানে কি রে বিয়ে বাড়ি যাচ্ছে নিমন্ত্রণ খেতে, তাই না বলো? আমরা ছোটোবেলা তাই এটা বলতাম না বলো? চলো রেডি হয়নি, ছেলেকে নিয়ে যাবো ক্যারাটে ক্লাসে, দেখতে থাক। রেডি হয়ে গেছে আর ছেলে সবাই ফুটবল খেলে এলো, এসে আর গ্লুকন্ডি খাচ্ছে। দেখো আবার যাবে ক্যারাটে করতে। আর আমি তো পুরো রেডি হয়ে গেছি, ও জাস্ট জামাটা পরবে আর ইউনিফর্মের প্যান্টটা পরবে। কেন জামা গরমে তো এত গরম, জামাটা অনেকটাই মোটা, ওই জন্য স্যার বলেছে যে এমনি প্লেন জামা পরে আসতে। আর আমি এখানে সাইকেলটা নিয়ে রেডি হয়ে গেছি, যাবো 6:30 দিয়ে প্র্যাকটিস। দেখতে থাকো ভিডিওটা। এবার ছেলেকে দিয়ে এসে ওখানে চলে গেছি বাপের বাড়িতে। দেখো মাদের রেমাল ঝড়ে যেই কলা গাছটা পড়ে গেছিলো, কলা গাছটা থেকে এই কলাটা পড়েছে, আর ওই মোচাটা থোরটাকে মা কেটে দিয়েছে, বলছে নিয়ে যা তুই। কলাগুলো বেশি বড় হয়নি, ছোট ছোট, সেটাই নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো ছেলেকে আনতে চলে গেছি বাপের বাড়ি থেকে। ঘরে গেছি, ঘরে গিয়ে তারপর ছেলেকে আনতে গেছি। এই যে ছেলে ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে, শুধু স্যার আছে, কয়েকটা যাচ্ছেন, অনেক গার্জেনগুলো চলে গেছে। আর এইদিকে বাড়িতে এসে ছেলের জন্য ডিম টোস্ট করে দিলাম, 2টো পাউরুটিতে 2টো ডিম দিয়েছি, দিয়ে ডিম টোস্ট করে দিলাম। ও খাচ্ছে। ফুচকা খাবে বলেছিল, যেহেতু 9:30 বেজে গেছে, ফুচকা তো শেষ হয়ে গেছে, আর ওটালও শেষ হয়ে গেছে, ওই জন্য হয়নি। আর ছেলেকে কী করেছে, আর কালকে সকালে রান্না করব বলে সবজি টবজিগুলো কেটে নেবো, তাই এই যে মাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছোটো ছোটো কলাটা পুষ্টি হয়নি। আর এই যে থোড়ে নিয়ে এসেছি, দেখো পুরো থোরটা পুরো কচি বন্ধুরা, কি বলবো। আর ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে আর সঙ্গে টিভি দেখছে। ও মানে খেতে বসলে ওকে টিভিটা চালিয়ে দিতে হবে, টিভি দেখবে। আর এখানে রান্না করবো বলে সবজি টবজি জোগাড় করে নিচ্ছি, মানে সকালে রান্না করবো, এটা কেটে রাখবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।